জেস নিউজ 20 বড় প্রদীপ সিংহ ইউটিউব চ্যানেলত আজি সুপ্রভাত জানিয়া 14 ফেব্রুয়ারি বর্তমানে এই ভিডিও মি কোনোদিন নামাতুরি মোর ভিডিও শেয়ার করো, মোর ভিডিও লাইক করো, মোর ভিডিও আলোচনা করো, কিন্তু আজি পইলা মাতুরি এই ভিডিও সমাজের কোনায় কোনায় ভূমিকা, সমাজের মানুষ অন্তরত্ব জাগকা, জাতর প্রতি প্রেম, সমাজের প্রতি আনুগত্য, সমাজের প্রতি ডিউটি। যে যার থানাত নিজের জাতর প্রতি মায়া মমতা থাক, আবেগ থাক, ওটা কিন্তু রাতে গুঞ্জে নোয়ারতায় এহান তাই জাতর প্রতি প্রেম এবং মমতা এবং আদর্শ, জাতর প্রতি অনুগত্য। আজি 12 ফেব্রুয়ারি ক্ষুদিরাম তলে যে অনশনহান বহসী সত্যাগ্রহে আন্দোলন অনিল রাজকুমার নেতৃত্বের মহাসভার যে উদ্যোগে এবং গোপীদাস সিংহর যৌথ নেতৃত্বে যেহান চলেছে এহান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকে। মহাসভা 93 বছরের ইতিহাসে যদি কোনো ঘটনা থাক এহান ওই তাই পৈলাকার ঘটনা হান যেহান টাইম বার দিয়া 5 তারিখে দেশিলা পিছেদে কথা দেশিলা নানার ফলে 12 তারিখের তো বই, আজি 12 তারিখের তো বইয়া আজি 14 তারিখ পর্যন্ত অমরণ অনশন যে চলেছে এহান ইতিহাসও স্বর্ণাক্ষরে লেখা থাকে। যেটা ও এই আন্দোলন কি না করতে পারে এহান ওই তাই পইলা 2026 ইতিহাসে এক স্বর্ণাক্ষরে থাকতো। পইলাই মিতানুরে এসাদে মহাসভার হুত্তুমে সংগ্রামী নেতারাং যেবাকা মহাসভার নেতৃত্ব আহের উপরে কিহানো না পারে ওখান ওই তাই আজি অনিল রাজকুমারের নেতৃত্ব যে আজিকার যে আন্দোলন এবং মহাসভার যে আন্দোলনমুখী যে পরিবেশ আহান সৃষ্টি করলো অতদিন বিশেষ পিছনে দীর্ঘ 70-80 বছর পিছনে এহানো তাই ইতিহাসর স্বর্ণাক্ষর আন্দোলনকারী হিসাবে ছাত্রনেতা হিসাবে সমাজের বুকে জাগা পাশে এবং আন্দোলন সৃষ্টি করে সে অনিল রাজকুমার আজি সেই মহান মহাসভার নেতৃত্ব পানার পিছেদেও ওখান তা প্রমাণ করে পারল। আজি তার এই আন্দোলন ও সায়াত বিভিন্ন যদিও দলীয়ভাবে গ্রুপিজম ছিল মহাসভা কিন্তু হাব্বিগিও একে 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 করে আনিয়া তার নিজস্ব মতামত পোষণ করলা তার ভিতরে মি স্বপন গিরকরের কথাও মি তুলিয়াও ধরি তাও আয়া হানোরে সমর্থনযোগ্য যা গেল লগে ভোগে ডক্টর প্রভাত গিরকরও আনিয়া হইল এবং অনুগত্য এই আন্দোলনের প্রতি সহমর্মতা জাগিল। এর সাথে আমি বিভিন্নভাবে বিচ্ছিন্নতাভাবে ভাবে যেটা আসিলা মহাসভার ভিতরে ওটাও একে একে করে আয়া হাব্বি আয়া সহমত জাগিল। এর সাথে মি আরাকা গরু মাতি বিধান সিংহ তাও আয়া নেতৃত্বর এহানোরে সহমত পোষণ করল। হাব্বি তো ডাঙর বিহা পারহান সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন এহানোর ফিরাল হান্দরিয়া পিঠি দুবাইলা এহান জাতর ইতিহাসে এক স্বর্ণময় যুগ আহান ওয়াও বাহেল 12 আন্দোলনমুখী কিহান পেইতাঙায় কিহান না পেইতাঙায় ওখান আলাদা কথা হান কিন্তু যা তাহানোরে জাগা পাল্লা এই আন্দোলনের মুখে অনিল রাজকুমার নেতৃত্ব মহাসভার মারফতে এহান ওই তাই ইতিহাসের এক স্বর্ণময় যুগ আহান। আমি যেগো যেতাও মাতিক মহাসভা বিগত দিন এহান চলেছে তাই এক অনুনয় বিনয়কারী অর্থাৎ সরকারি পক্ষর ওয়া মানুয়া অতদিন আন্দোলনে হাত চলেছিল এ বাকায়া ঠিক মানু রাতারাং যে বাকা হস্তান্তর হইল পারা ওনার পিছেদে মাহানোর ভিতরে এসাদে বৃহত্তর আন্দোলন সমাজে গড়িয়া ওঠে। আমি বিভিন্ন
কোন পর্যায়ত কুম্পে গিয়া পড়িল কালি বিগত 13 ফেব্রুয়ারি রাতিকার 12:10 সত্যাগৃহে আগত হসপিটালাইজ হইল মাতিয়া খুললাম হাইহান সময় খুব কুসময় লুসময় আসামর শেষ বাজেট থামানোর জায়গা এহানাত এর যে আমার যে আন্দোলনের ডাকে হান সময় উপযোগী এবং আবৃত্ত গুরুত্বপূর্ণ আন্দোলন আত্মাই কোনোদিন করে নোয়ার তারা কিন্তু আত্মাইতে করে পারছি এপি সমস্যা আব্বি চাপিয়া পড়ানি তো আপনি দেখি আর আমার সমাজে হানা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন যদিও থাইলে কিন্তু এ আন্দোলনে সহমর্মিতা আমার সহযোগিতা আজিকার এই আন্দোলনে প্রমাণ করলো হাব্বি গিয়ে আয়া এহানোর সহযোগিতা যাকে দীর্ঘ যদি আন্দোলনের যদি ইতিহাস চেয়ার এরে আন্দোলন হান অন্য রূপে আনিয়া সত্যাগ্রহ আন্দোলনের আনিয়া দিল এবং প্রশাসনের লগে যে সাথে মোকাবিলা কর্তারা যেমন সেক্রেটারি গোপীদাস সিংহ এক্সিকিউটিভ সেক্রেটারি ওখানে সম্পূর্ণ এক উদাহরণস্বরূপ তার যে ধীরতার সাথে তা ফেস করে পারে এহান দেখিয়া নিজেই আমি নুন পাগইয়া আমি এসাদের আন্দোলনকারী আমার যাতে পাশি এসাদে ইয়াগো পাশি আর কাগজে অনিল রাজকুমার সত্যই তা বহুত ডাঙ্গর নেতৃত্বর অধিকারী গো এহান প্রমাণ করে পারল নেতা কোনদিন নাও হুই তারা নেতা হইতায় জন্মগত হইয়া গুণ লয় তারা আন্দোলনকারী হঠাৎ না ওই তারা ওটা জন্মগত রকতে হমিয়া থারারও ও আন্দোলনকারী হই তারা এহান প্রমাণ আজি হাবৃত্ত ডাঙ্গর দৃশ্যহান হইতায় মোর আহিগত পরি অনিল রাজকুমারের যে পরিবার বর্গ তার বেইবুনি বনকলকি তাইয়া যে সাথে বেয় করে উৎসাহ দেনাকা আন্দোলন স্থানে অনশনে বহসি বনক্তি নই কি ওখান দেখে আমি স্যালুটযোগ্য এর সাথে বনকলকি বারো বেয়কর প্রতি যে আনুগত্যতা আমার মণিপুরের ইতিহাসে এর সাথে নেই বেয় করে উৎসাহ দেনার কা অনিল রাজকুমার পরিবার বর্গ অর্থাৎ তার বনকলকি তিনুই আইয়া আন্দোলন স্থলে আইয়া বসিকা এহান কি তুমি সমাজের মানুষে আহিল উপলব্ধি করো বেয়কাগর প্রতি তার ডিউটি এবং সমাজের প্রতি আনুগত্যতা এহান কিন্তু জানার মতো হান আমি সংগ্রামের ভিতরে আজি আমি দেখলাম রীতা সিংহ বহুত ডাঙ্গর জিনিস সাথে আগেও সংগ্রামী করেছিল আজিকার এই আন্দোলনের বিবেকানন্দ দত্ত যুগেন্দ্র সিংহ আজি 98 বুড়া হোক বয়স্ক হোক সদ্যেও আজি তাও আয়া আমি আন্দোলন স্থলে আয়া বসেছিল না আমি এটা দৃশ্য দেখিয়া তুমি নিজের হৃদয়ে মর্মাহত সমাজে এবার সমাজ ফানা পাকুড়া আছে আমি আত্মাই দেখিয়া যুব সমাজের ভিতরে ফ্যাশন শো উপৃত্তবারণ হজাকর মতো অনুষ্ঠান করিয়া হাজার হাজার যুবক বারো ট্রেড ফেয়ার হাজার হাজার যুবক যুবতী ওদের বুলন্দি তারা কিন্তু সমাজের দায় দায়িত্ব বোধ কর্তব্য বোধ কি তাহান নেই অনলি ফর এনজয়মেন্ট আজি যদি সমাজের নিজস্ব দায়িত্ববোধ কর্তব্য থাইলে ও জেনারেশনের মানুষ দেখা ইয়ং জেনজিট জেনারেশন আমি যাহার মাতিয়া ও তার কোন আগর না অর্থাৎ যে যুগখান আগের তো যেতাই সংগ্রামী কর্তারা ও কি সারা নোয়া জেনারেশনের মানুষ নেই নোয়া জেনারেশন মানুষ অনলি ফর উপভোগ করানি হারবো না ফ্যাশন শো করানি এহান কিন্তু ও তারও ইথৌতি তারা ও তা তো গেস্ট হইয়া দি তারা দুর্ভাগ্য এই যুগে হানা নিজের চিন্তা না কাজে তাই সংগ্রামী কর্তারা যাত্রানুরে চিন্তা কর্তারা তানুকা আমি হৃদয়ের হদস্থলে ধন্যবাদ এবারকার যে জেনারেশনের জেহান ও তার
নালবাবু তত নিজস্ব জ্ঞান গুণী হাব্বিগতে থানা পরিপূর্ণ, কিন্তু কোনোদিন এসাদে যে সত্যের প্রতি জাতর ডিমান্ডর কা সাধ্য ফাদ্দাফিত আজি কোনো নাই। আমি যে সমাজ কোনোদিন এর যে আন্দোলনকারীর ইতিহাস না পাহরত, কিহান পেইতাঙায় না পেইতাঙায় মানে আলাদা নাগর তার সমাজের সাথে আজি 12 তারিখে তো 14 তারিখ বিয়ান 8টা বাজিল এবাকা পর্যন্ত তার অনশনে বহেছি। নিজের গাড়ির যদি রকতর বিন্দু আগত হার যুব সমাজরা যেটাই ডাঙর ডাঙর হোজাকর মতো অনুষ্ঠান কর্তারা, ডাঙর ডাঙর ট্রেড ফেয়ার কর্তারা, ডাঙর ডাঙর ইউথ ফিট কর্তারা, যুব শ্রমণ কর্তারা, তাদের কি দায়িত্ববোধ কর্তব্যবোধ সমাজরা কি নেই? এখন ডাঙর প্রশ্ন আহা সত্যি নিজের এলা নাশা প্রত্যাহানাই এনজয়মেন্ট লই বর্তমান যুগের ইউথ নিজের দায়িত্ববোধ নেই। কিন্তু দুস্থিতা তাই আমার পূর্বপুরুষে আমারে চিত্তাহান না করে এটা কার কা করতা, কার কা চিন্তা করতা এবার আন্দোলনে কুমই বহসিতা ওই পুরাতন মানুষটা সেই সময় হেনাত লু সময় হেনাত সমাজের শেষ ফাইঠান 16 তারিখ পর্যন্ত এর যে আন্দোলনে হানরে যে গই যে পেয়ে আসো মনোর অন্তঃস্থল কমসে কম ইথৌ দিয়া সমাজের কুনায় কুনায় এই ভিডিও খুব করে দিয়া তানুরে অনুপ্রাণিত করি, তানুরে সাহস দিই। এর সাথে আন্দোলনকারী সমাজে যে আসি এবং কর্তারা ওহা নিজের স্যালুট যোগ্য। কিন্তু এপে আর কত হান দেখলু দৃশ্য বলি আক্তাই আন্দোলনের কা জানহান দেনাত লাগেছি, আর আক্তাই সরকারের পক্ষ হইয়া এই আন্দোলনে হানরে উঠানির কাও নানাভাবে কৌশলগত সরকারে যে প্রয়োগ করে ওহানরে ঠাই দিয়া যে বা আইতারা ও তুমনানু তার অগ্নিতে হিয়া আচানক আমি হাবি বিশ্লেষণ করি। কিন্তু আন্দোলনকারীর ভিতরে যে খবর যেহান আছে অনেক বিভিন্ন ভাবে মাত্রা দাদা এটাতে কেয়াকা দালালি করা তাহে সীতা এ প্রশ্ন হ্যান জাগে রূপে ও মানুষ তারে চেয়া নুন পাগল সরকারি পক্ষ মানু কি তানুর তাই হুদ্দা পরিচিত না, দুঃখের ব্যাপার হান আন্দোলন লিয়া কারো কম্প্রোমাইজ করা নেই। যে গো যেতাও এ আন্দোলন করানির মানসিকতা আসে ওখান করিয়া দেবে তারা স্যালুট এ আন্দোলনকারী। আমি স্যালুট সমাসানরে একত্রিত করে পাত্তারা এই আন্দোলনের মারফতে এখানেই প্রমাণ হয় আন্দোলন সারা সমাজে কিত্তাও নাইতই অনুনয় বিনয় সারে দিয়া 93 বছর কাপলা আন্দোলন সারা কিত্তাও না পাশি ছাত্র আন্দোলন মারফত বাসাহান পাশি এহানেও বর্তমানে এর যে অনুসন্ধান মুহূর্ত এহানেও আমি হয়তো কোনো কিতাহান পেতে পারে এখানের আশা হইয়া আজিকার ভিডিও এপে মিলন করব। ধন্যবাদ।